আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আজকের মিনি ম্যারাথন শেষ করলাম। তো আমার সময় লেগেছে 56.23 সেকেন্ড, আর যিনি ফার্স্ট হয়েছেন তার সময় হচ্ছে 46 পয়েন্ট সামথিং। সমস্যা নাই, সামনে চেষ্টা করব আরও ভালো করার জন্য। আর যিনি প্রথম হয়েছেন তিনি আমাদের এই কিশোরগঞ্জের কৃতি সন্তান, পাকুন্দিয়া উপজেলা, ওনার গ্রামের বাড়ি। ম্যারাথন কর্তৃপক্ষ আমাদের সকলের জন্য একটি করে ক্রেশ তৈরি করেছেন, সেই ধারাবাহিকতায় আমিও একটি পেয়েছি। এই যে এটা হচ্ছে আমার প্রথম কোনো ইভেন্টে অংশগ্রহণ করে ক্র্যাচ। আমি ছাত্র জীবন থেকে কোনো প্রকার খেলাধুলা বা অন্য কোনো প্রতিযোগিতায় কোনো কিছুই পাইনি। এটাই আমার জীবনের প্রথম, এটাকে আমি যত্ন করে রেখে দেব। কিছু ইন্টারভিউ নিয়েছিলাম আমি, এটা আমার প্রথম ভিডিও আউটডোরে, যার কারণে ইন্টারভিউগুলো একটু এলোমেলো হয়ে গেছে। আপনারা এটিকে আশা করি স্বাভাবিকভাবেই নেবেন, আর কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানাবেন আমার ভিডিওটি কেমন হলো, যাতে পরবর্তীতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। তো চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, আমাদের রুট রানার্সের যে যিনি প্রথম স্থান অধিকার করেছেন তিনি আমাদের সাথে আছেন। তিনি আমাদের কিশোরগঞ্জের কৃতি সন্তান, পাকুন্দিয়া উপজেলার কৃতি সন্তান সে, নূর আলম ভাই। আমি নূর আলম ভাইয়ের কাছে যাচ্ছি এখন। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনি যে এই 10 কিলোমিটার রানে প্রথম স্থান অধিকার করেছেন, আপনার অনুভূতিটা একটু যদি জানাতেন। আসলে রান করি মূলত সুস্থ থাকার জন্য। এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য আমি কখনোই এরকম করি নাই। তো এটা তো অবশ্যই অ্যাবসলিউটলি মানে ব্রিলিয়ান্ট এবং খুবই ভালো একটা ব্যাপার। নিজের জন্য একটু এগিয়ে যাওয়ার একটা মোটিভেশন হিসেবে কাজ করবে। ভালো লাগতেছে। আমার দর্শকদের জন্য কি আপনি কিছু বলতে চান? তারা যারা এখনো রান করে না বা এক্সারসাইজ করে না, তাদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান? আসলে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমরা তো রান করি শুধু সুস্থ থাকার জন্য, আর কিছুর জন্যে না। তো সকালবেলায় নামাজের পরে হাঁটাহাঁটি করা বা রান করা, এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আপনারা রান করুন, সুস্থ থাকুন, সেটাই প্রত্যাশা আর কি সবার কাছে। অনেকে মনে করে রান করলে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যাই সময় যাক, এটা অতিরিক্ত সময়। আপনি কি মনে করেন এই বিষয়ে? না, আমার কাছে এটা মনে হয় না, কারণ লাইফের পার্ট অ্যান্ড পার্সেল ইট ইজ রান। বিকজ বেশি দিন থাকবো না হয়তো দুনিয়াতে, সারা জীবন বেঁচে থাকবো না, শুধু বেঁচেই থাকবো না। এর ভিতরে একটু সুস্থ থাকতে চাই, এর জন্য নিজেকে 1-2 ঘন্টা সময় দিতে চাই প্রতিদিন, প্রতি বছরের মধ্যেই 1-2 ঘন্টা সময় নিজের জন্য কিছু না, কারণ নিজেকে সময় দেওয়া দরকার, নিজেকে ভালো রাখা উচিত। পরে আশেপাশের সবাই ভালো থাকবে অটোমেটিক্যালি। সেই হিসাবে 1 ঘন্টা আমার জন্য বড় ব্যাপার না। আমি তো আপনার মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে আজকে প্রথমবারের মতো 10 কিলোমিটারের যে রান ম্যারাথন, এটাতে অংশগ্রহণ করেছি। তো আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবেও ধন্যবাদ, এবং আপনার ভবিষ্যৎ জীবনের শুভকামনা রইল। ধন্যবাদ আপনার। ধন্যবাদ। আমাদের সাথে এখন আছেন রুট রানার্সের ম্যারাথনের তৃতীয় স্থান অধিকারকারী ওয়াসির সলিল। আমরা তার কাছ থেকে একটু তার অনুভূতিটা জেনে নেব। কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের এই ম্যারাথনে তৃতীয় স্থান অধিকার করে আপনার কেমন লাগছে? আপনার অনুভূতিটা যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। আসলে 10 কিলোমিটার রানিং এটা অনেক কষ্টকর একটা ব্যাপার। এখানের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ডের থেকে বড় ব্যাপার হচ্ছে ফিনিশ করাটা। ফিনিশ করতে পারছি, এটাই ভালো। আর থার্ড হইতে পারছি, তার জন্য শুকর আলহামদুলিল্লাহ। আপনার ক্রাশটি একটু দেখান, আমাদের দর্শকদেরকে একটু দেখান। আরও উপরে উঠবে। আমাদের রানার্স বৃন্দের মধ্যে সর্বকনিষ্ঠ রানার্স, আমরা আশা করেছিলাম ফার্স্ট হবে, কিন্তু ও ফার্স্ট হতে পারেনি, থার্ড হয়েছে। তো অভিনন্দন আপনাকে। ধন্যবাদ। আপনি ভবিষ্যতে আরও ভালো করবেন ইনশাল্লাহ। আপনি আর কিছু বলতে চান?
আসলে বলার যারা 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 এখনো ব্যায়াম করে না বা এক্সারসাইজ করে না তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান? আসলে ফিটনেসটা হচ্ছে বড় ব্যাপার, যার শরীর সুস্থ থাকে ও সব কিছুই ভালো থাকে। সকালে উঠে যখন 5টা বাজে ব্যায়াম করা হয়, ব্যায়ামের পরে মানে পুরো সারা দিনটা ভালো লাগে, ফ্রেশ লাগে, একটা আলাদা ধরনের মানে একটা ভালো একটা দিক কাজ করে, ব্রেন ভালো থাকে। আপনার যে বয়স, এই বয়সের ছেলে পেলে ফ্রি ফায়ার বা অন্যান্য গেমে আসক্ত থাকে বা অনেকেই ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায় এই বয়সে। তো আপনি যে এই বয়সে আপনি যে রান করছেন সুস্থতার জন্য, তো আপনার বন্ধু বান্ধবদেরকে কি আপনি উৎসাহিত করেন এই বিষয়ে? জি জি, অবশ্যই তাদেরকে থাকে। আসলে অ্যাডিকশন ওইটা ভালো জিনিসের প্রতি হওয়াটা ভালো, কিন্তু খারাপ জিনিসের প্রতি যেমন নিজের শরীরের ক্ষতি হয়, তেমনই পরিবারেরও ক্ষতি হয়। এই জন্য সবাই, আমার একটা বার্তা, সবাই যেন বিভিন্ন ধরনের ব্যায়ামের সাথে, অ্যাক্টিভিটিসের সাথে লাগে থাকে সব। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমার সাথে দুজন ফিমেল অ্যাথলেট আছেন। ওনারা আমাদের 109 জনের মধ্যে 2 জন হচ্ছেন ফিমেল। তো আমি ওনাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই ওনাদের অনুভূতি। কেমন আছেন আপনারা? তো ভালো, আমাদের অনুভূতি অনেক ভালো। আমরা দুই বোন সবসময় চেয়েছিলাম যদি আমি চ্যাম্পিয়ন হই, ও ফার্স্ট রানার আপ হবে, ও চ্যাম্পিয়ন হলে আমি ফার্স্ট রানার আপ হব। দিনটা আসছে আজকে, মানে অনেক ইচ্ছা ছিল আর কি দুই বোন একসাথে দিব। আপনি কততম হয়েছেন? আমি ফার্স্ট, আর আপনি? সেকেন্ড। আচ্ছা আচ্ছা। তো আপনাদের দুজনকে অভিনন্দন আমার পক্ষ থেকে। তো আপনারা মেয়ে হিসাবে রান করেন প্রতিদিন। এখন আমাদের তো বাংলাদেশের যে পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, যারা অভিভাবক আছেন তারা তো মেয়েদেরকে আসলে এইগুলা করতে দেয় না। তো আপনাদের ওনাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে একটু বলুন। আমার মতামত হচ্ছে সবাই মেয়ে ছেলে কোনো জানে, সবাইকে হচ্ছে রান করতে হবে এবং রান করলে শরীর সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে, আর মেয়েদেরকেও হচ্ছে দৌড়ানো উচিত, এটাই আমি মনে করি। তো আপনার 2 বাচ্চা ম্যারাথনে নিয়ে আসছেন, ওরা ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে। তো আপনি বাবা হিসেবে আপনার অনুভূতি কি? আমার অনুভূতি সবসময়, আমার অনুভূতি আপনাদের এই এত সুন্দর ইভেন্টের মধ্যে আমার মেয়েরা যে অংশগ্রহণ করতে পেরে, হ্যাঁ, প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার হয়েছে, এই জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আছেন আগ্রাবাদ সোনালী অঙ্গনের সম্মানিত সভাপতি। আমরা এখন ওনার কাছ থেকে ওনার অনুভূতি জানতে চাইব। কেমন আছেন? আমি ভালো আছি ইনশাল্লাহ, আপনাদের সবার জন্য। আপনার নাম কি? মোহাম্মদ জসিমউদ্দিন তরফদার। আচ্ছা, আপনার আমাদের এই যে ম্যারাথনে এসে আপনার অনুভূতিটা একটু যদি প্রকাশ করতেন। আমার এখানে আসার আগেই আমাদের এই অনুষ্ঠানের আয়োজক জনাব তবলজা সাহেব আমাকে দাওয়াত করেছেন আমার আসার জন্য। আমাদের সোনালীর পক্ষ থেকে আমাকে স্পেশালি বলছে আপনি আসবেন। আমি আসার পরে আমি নিজে মুগ্ধকর বলিতে এটাই যে এত একটা সুন্দর আয়োজন, যেহেতু এটা যারা আমরা এখানে একসাথে ব্যায়াম করি, আমার সংগঠনের মেইন কাজ হচ্ছে আমরা ব্যায়াম করি, সুস্থতা থাকার জন্য ব্যায়ামটা করি। সেই ব্যায়ামের একটা অংশ দৌড়টা। এই দৌড়ের জন্য আমিও নিজে উৎসাহিত। আমার বয়স হয়ে যাওয়া হয়তো আমি পারিনি, কিন্তু আমার কাছে এতই যে ভালো লাগছে এই আয়োজনটা যে ভাষা দিয়ে বোঝানো যাবে না। এই ধরনের যেন আরও আয়োজন হয়, আরও সুন্দর সুন্দর আয়োজন হবে আমরা আশা করি। আমি আমার সোনালীর পক্ষ থেকে, আমার নিজের ব্যক্তিগত পক্ষ থেকে এই অনুষ্ঠানে সবাইকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা আচ্ছা। তো আমাদের যারা এখনো ব্যায়াম করে না বা এটার বিষয়ে জানে না, আপনি তাদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান? আমি অবশ্যই বলবো, যারা একদম অল্প বয়স থেকে বৃদ্ধ পর্যন্ত ব্যায়ামটা খুবই প্রয়োজন। ব্যায়ামটা শুধু নিজের জন্য, পরিবার পরিজনের জন্য অবশ্যই ব্যায়ামটা দরকার। যেন আমাদের সংগঠনে একটা স্লোগান আছে, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। এটি আমাদের সোনালী একটা স্লোগান। তা আপনাদের সবার কাছে আমি অনুরোধ থাকবে, বড় সুস্থ আর অসুস্থ ডাক্তার সবসময় বলে মানুষকে ব্যায়াম করার জন্য। ব্যায়ামটা আমাদের জীবনের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এবং প্রয়োজন। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই সকালে বিকেলে কোনো একটা টাইমের মধ্যে আপনারা ব্যায়াম করবেন। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনার ভালো থাকলে আপনার পরিবার পরিজন ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন সোনালী অঙ্গনের সম্মানিত সভাপতির বক্তব্য।
তো আশা করি আপনারা অবশ্যই যারা এখনও এটার সাথে ইনভলভ না, যারা এখনও আসেন না ব্যায়াম করতে, আপনারা অবশ্যই একটু সময় বের করে আসুন, দৌড়ান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।